একঘেয়ে চিকেনের ঝোল বা কষা না বানিয়ে মাঝের মধ্যে এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। আর এটা কিন্তু সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। আর এখন তো হালকা গরম পড়তে শুরুই করে দিয়েছে, আর এই গরমে এই চিকেনের রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তো আমি এখানেই প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব, আর তারপর আমি এখানে ইউজ করব সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। আর এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম 500 গ্রাম মতন উইথ বোন চিকেন। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। আর আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ছিল। লো ফ্লেমে কিংবা মিডিয়াম ফ্লেমে ভাজলে এটার থেকে কিন্তু মানে চিকেনটার থেকে কিন্তু জল বেরোবে, তো ভাজাটা ঠিকঠাক মতন হবে না। তো আমি এখানে 15 থেকে 20 মিনিট মতন চিকেনগুলো ভালো করে ভেজে নেব। আর একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু চিকেনগুলো সব তুলে নেব। আর এরপর কিন্তু আমি মাংস ভাজার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো আমি 8-9 পিস মতন রসুন কোয়া। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, আর এরপর আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর সাথে আমি দেব কিছু কাজু বাদাম। তারপরে এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই নাড়াচাড়া করে নেব। আর এটাকে বেশি ভাজার দরকার নেই, মানে লাল লাল কড়া কড়া করে ভাজার দরকার নেই। একটা মানে এটা একটু নরম হয়ে আসলেই আর মশলাটার থেকে একটা কাঁচা গন্ধটা চলে গেলেই এটা কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো আমি এটা তুলে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। আর মশলাটা ঠান্ডা হলেই আমি এটা পেস্ট করে নেব। আর তারপরে আমি সেই তেলের মধ্যে আরেকটু তেল মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি মশলাটা ভেজে নেব। আর তারপরে আমি দিয়ে দেবো সেই পেস্ট করা মশলাটা। আর পেস্ট করা মশলাটা দেওয়ার পরে ওর মধ্যে যে জলটা ছিল আমি জলটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর সত্যি কথা বলতে রান্নার স্বাদটা কিন্তু মশলা কষানোর ওপরেই আসে। তুমি যত ভালো করে মশলাটা কষাবে তত ভালোই স্বাদটা আসবে। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্যাটানো 1/2 কাপ দই। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই গেস করেছো, আমি এখানে আজ রান্না করছি দই চিকেন। তো দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। এটা টক দই ছিল, জল ঝরিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে তারপরে দিয়েছি। আর তারপরে আমি মশলাটা কন্টিনিউ নাড়াচাড়া করেছি হাই ফ্লেমে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতন গোলমরিচ গুঁড়ো। আর দেন এরপরও মশলাটা ভালো করে কন্টিনিউ কষাতে হবে যতক্ষণ না এটার থেকে একটা তেল বেরোয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলাটার থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর এরপরে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতন, আর সাথে দেবো চিনি, যেটা আমি আমার সব রান্নাতেই ইউজ করে থাকি। আমার মনে হয় চিনিটা দেওয়াতে অনেকটা স্বাদ বাড়ে আর কালারটাও সুন্দর আসে। তো দেখো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি ওই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো, দেন আবার এটা ভালো করে কষাতে হবে। তো আমি কিন্তু এখানে কমসে কম 8 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আমি বেশি একটা কষাইনি, কারণ চিকেনটা আগেই অলমোস্ট 15 মিনিট মতন ভালো করে ভেজে নিয়েছিলাম। তো সেখানে কিন্তু 50% ডান হয়েই ছিল। তো এই দেখো আমার চিকেনটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আর হ্যাঁ, তোমরাও কিন্তু এর মধ্যে অবশ্যই গরম জলটা ইউজ করবে। আমি কিন্তু এখানে 1.5 গ্লাস মতন গরম জল ইউজ করেছি। আর গরম জল ইউজ করলে সত্যিই মাংসের স্বাদটা অন্যরকম হয়। তারপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে 10 মিনিট মতন, তারপরে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর দেবো ধনেপাতা। তো ধনেপাতাটা কিন্তু টোটালি অপশনাল, আমার খুব পছন্দ ধনেপাতাতে, আমি ধনেপাতাটা ইউজ করি। আর তোমরাও ধনেপাতা দিয়ে দেখবে, ট্রাই করবে। তো এরপরে কিন্তু আমার চিকেনটা ডান হয়ে গেছিলো, দই চিকেন। তারপরে আমি সার্ভ করে নিলাম। আর তোমরা অবশ্যই জানিও আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে।